হ্যালো গাইস, কী অবস্থা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে ভিডিওতে আমরা ছোট্ট একটা ট্রিক্স দেখবো, সেটা হচ্ছে জটিল সংখ্যার কোনো একটা সংখ্যার বর্গমূল যদি তোমাকে এমসিকিউতে বার করতে বলে, সেটা কীভাবে তোমার 5 থেকে 10 সেকেন্ড বা 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবা। তো এখানে আমরা একটা জটিল সংখ্যা রাখছি, সেটা হচ্ছে 8+4√5i। এখন এইটার বর্গমূল আমাদেরকে বের করতে বলছে এমসিকিউতে। তো এইটার বর্গমূল বের করার জন্য আমরা অ্যান্সারগুলোকে প্রত্যেকটাকে স্কোয়ার করে দিব। প্রত্যেকটাকে স্কোয়ার করে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা ফেরত পেয়ে যাবে। উদাহরণ কীভাবে ফেরত পাবো সেটা হচ্ছে, দেখো যে এই যে 8+4√5i, এই 8+4√5iকে যদি আমরা রুট করি, তাহলে আমরা এই যে ধরো এই অ্যান্সার হচ্ছে এইটা পাবো। এখন এইটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে কিন্তু আমরা আগেরটাই ফেরত পাবো। এখন সেটা প্লাস হোক বা মাইনাস হোক, স্কোয়ার করলে কিন্তু আগেরটাই ফেরত পাবো। তো এই কনসেপ্ট থেকে যে কোনো একটা অপশনগুলোকে স্কোয়ার করো, অপশনগুলোকে স্কোয়ার করলে তোমার অ্যান্সার, যে যদি প্রশ্নে দেওয়া জটিল সংখ্যাটা ফেরত পাও, তাহলে তোমার অ্যান্সার হবে হচ্ছে যেটাকে স্কোয়ার করছে ওইটা। এখন কথা হচ্ছে যে বাদ দেওয়ার অপশন থাকলে বাদ দিয়ে দিবা। বাদ দেওয়ার অপশন বাদ দিবা কীভাবে? বাদ দিবা হচ্ছে তোমার হচ্ছে এখানে যদি প্লাস থাকে, তাহলে অ্যান্সারগুলোতেও যেটা তোমার অ্যান্সার হবে সেখানেও তোমার প্লাসই থাকবে, মাইনাস কিন্তু থাকবে না। তো তোমার মাইনাসের যে অপশনগুলো আছে ওইটাকে বাদ, এটাও বাদ, এটাও বাদ। তাহলে আমাদের হাতে পড়ে থাকে হচ্ছে দুইটা অপশন, এই অপশনটা এবং এই অপশনটা। এখন এই দুইটা অপশনের মধ্যে যেটাকে স্কোয়ার করলে এইটা ফেরত পাবা, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন √10+√2iকে স্কোয়ার করলে 8+4√5i ফেরত পাওয়া যায়, এই কারণে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। এখন এটাকে আমরা যদি তুলি √10+√2√2i, এখন এইটাকে আমরা যদি স্কোয়ার করি, তাহলে দেখো 8+4√5i ফেরত পাচ্ছি। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে খ নম্বরটা। এভাবেই কোনো একটা সংখ্যার বর্গমূল 5 থেকে 10 সেকেন্ড বা সর্বোচ্চ গেলে 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে করে ফেলা সম্ভব। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।